নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের বঙ্গ চেস চ্যানেলে। আজ আমরা আলোচনা করব দ্য মোস্ট বিউটিফুল চেকমেট এভার প্লেড অন চেস হিস্ট্রি। গেমটা খেলা হয়েছিল 1912 সালে নিউ ইয়র্ক চেস চ্যাম্পিয়নশিপে 29শে অক্টোবর স্যার এডওয়ার্ড লাস্কার এবং জর্জ থমাসের মধ্যে। এডওয়ার্ড লাস্কার হোয়াইট পিস নিয়ে গেমটা খেলেছিল। এই গেমটা আরও একটা নামে পরিচিত আছে, যেটার নাম হচ্ছে ফেটাল অ্যাট্রাকশন। এই কারণটা কি আমরা গেমের মধ্যে দেখতে পাবো। চলুন শুরু করা যাক এবং গেমটা দেখে নিই কিভাবে স্টার্ট থেকে এন্ড করেছিল। গেমটা শুরু হয়েছিল, এক সেকেন্ড, গেমটা শুরু হয়েছিল ডি ফোর দিয়ে এবং স্যার জর্জ থমাস প্লে করেছিল E6 এবং নাইট টু F3, F5 ডাচ ডিফেন্স দিয়ে ব্ল্যাক রেসপন্ড করেছে, নাইট C3 এবং নাইট টু F6, বিশপ টু G5, নাইটটাকে পিন করা হয়েছে এবং বিশপ টু E7, নাইটটাকে আনপিন করা হয়েছে এবং ক্যাসলিং করার জন্য রেডি করা হয়েছে ব্ল্যাক কিংকে। নেক্সট মুভ বিশপ টেক্স নাইট, বিশপ টেক্স বিশপ এবং E4 সেন্টারে অ্যাটাক, এফ টেক্স অন E4 এবং নাইট টেক্স অন E4। বিশপের ওপর হিট করে আছে নাইটটা। নেক্সট মুভ B6 খেলার কারণটা হচ্ছে বিশপটাকে ফিয়েঙ্ক্যাটো করে কিং সাইডে প্রেসার আনার চেষ্টা। নেক্সট মুভ হোয়াইটের তরফে নাইট টু E5, নাইটটা একটা খুবই ক্রুশিয়াল স্কোয়ার দখল করে আছে, সেন্টার স্কোয়ার। অবশ্যই নাইটটাকে এই মুহূর্তে এলিমিনেট করে দেওয়ার দরকার ছিল। উনি সেই মুহূর্তে 1912 সালে দাঁড়িয়ে গেমটা খেলা হয়েছিল। এখন তো আমরা ভাবতে পারি, কারণ আমরা মডার্ন চেস ইঞ্জিনের এরাতে বসবাস করছি। সেই সময় ইঞ্জিন ছিল না, ওনারা স্যার জিএমরা নিজেরাই ঘরে বসে মুভ ডিসকভার করতেন। তো নেক্সট মুভ ক্যাসলিং ব্ল্যাকের তরফ থেকে এবং বিশপ টু D3, নাইটটাকে সাপোর্ট করা হয়েছে এবং বিশপটাকে ফিয়েঙ্ক্যাটো করা হয়েছে হোয়াইট বিশপটাকে B7 স্কোয়ারে এবং কুইন টু H4। এই জায়গা থেকে একটা ডেডলি ট্র্যাপ সেট করে রেখেছে স্যার এডওয়ার্ড লাস্কার। এখান থেকে একটা ভুল এবং গেমটা আর একটা আলাদা নামকরণ হতে চলেছে, দ্য ফেটাল অ্যাট্রাকশন। চলুন দেখা যাক ভুলটা কি। ভুলটা করেছেন কুইন টু E7। কেন ভুল করেছে? এখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মুভ ফোর্সিং মুভ, এসকেপ করার কোনো রকম কোনো জায়গা নেই। চলুন দেখা যাক। আর যদি আপনারা চান এই জায়গায় পজ করে ভিডিওটা দেখতে পারেন এবং বেস্ট মুভ কি হতে পারে হোয়াইটের তরফে, সেটাও আপনারা চেক করে দেখতে পারেন। তো আমি বলেই দিই, নেক্সট মুভ হোয়াইটের তরফ থেকে কুইন ক্যাপচারস অন H7। একটা স্কোয়ার অ্যাভেলেবেল, সেটা হচ্ছে কুইনটাকে এলিমিনেট করা, যেহেতু নাইটটা আমাদের F7 স্কোয়ারটা দখল করে আছে। তো নেক্সট মুভ কিং টেক্স, নেক্সট মুভ নাইট ক্যাপচার অন F6 চেক, ডাবল চেক। এখানে অবশ্যই নাইটটাকে এলিমিনেট করা যাবে না। কেন? কারণ বিশপের তরফ থেকেও চেক আছে, প্লাস নাইটের তরফ থেকেও চেক আছে, সেহেতু ডাবল চেক। তো নাইটটা এলিমিনেট করা যাবে না। নেক্সট মুভ কিং টু H6। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কিংটা কেন আমাদের H8 স্কোয়ারে গেল না। কারণ কিংটা যদি H8 স্কোয়ারে যেতে পারতো তাহলে আমাদের নাইটটা G6 স্কোয়ারে গিয়ে চেকমেট হয়ে যাচ্ছে ব্ল্যাক কিং। তো সেই জন্য নিচে না গিয়ে সামনের দিকে এসেছেন স্যার জর্জ থমাস, সামনে এসেছে। নেক্সট মুভ ফোর্সিং নাইট G4 চেক, নাইট টু G4 চেক। এবং এক্ষেত্রে একটাই মুভ অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কিং এর জন্য, সেটা হচ্ছে কিং টু G5। নেক্সট মুভ H4 চেক, একটাই স্কোয়ার অ্যাভেলেবেল আছে, F4, কিং টু F4। নেক্সট মুভ পন টু G3 চেক, একটা স্কোয়ার অ্যাভেলেবেল, কিং টু F3, বিশপ টু E2 চেক, একটা স্কোয়ার অ্যাভেলেবেল,
কিং টু জি2 এবং রুক টু এইচ2 চেক। রুকটাকে কোনোভাবে এলিমিনেট করা সম্ভব নয়, কারণ নাইটের সাপোর্টেড রয়েছে এখানে এই জায়গায় দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে একটাই মুভ অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক কিং এর জন্য, সেটা হলো কিং টু জি1। তো এই কারণেই গেমটার নাম হয়তো ফেটাল অ্যাট্রাকশন দেওয়া হয়েছে, কারণ কিংটা জার্নিংটা লক্ষ্য করে আপনারা দেখবেন, যেখানে জি8 স্কোয়ার থেকে কিংটা সরে এসে জি1 স্কোয়ারে চলে এসেছে। এবং নেক্সট মুভ স্যার এডওয়ার্ড লাস্কার কিং টু ডি2 খেলে চেকমেট করে দিয়েছিল। এবং আপনারা বলুন বিউটিফুল চেকমেট কি হতে পারে? আমার ক্ষেত্রে তো বলে এক্ষেত্রে ক্যাসলিং ইজ দ্য মোস্ট বিউটিফুল চেকমেট। অবশ্যই এখানটা ক্যাসলিং করলে ওই জায়গায় চেকমেট আসছে, কিন্তু স্যার এডওয়ার্ড লাস্কার এই জায়গা থেকে কিং টু ই2 খেলে চেকমেট করে দিয়েছিল ব্ল্যাক কিংকে। তারপর থেকে গেমটি আমাদের দাবার ইতিহাসে সব থেকে বিউটিফুল চেকমেট হিসেবে পরিচিত রয়েছে। নমস্কার, গেমটা এখানেই শেষ করলাম। আমরা নেক্সট কোনো আবার এক্সাইটিং গেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।